পরমাণু চুক্তি কার্যকরে শুক্রবার ইতালির রোমে পঞ্চম দফা বৈঠক করে ওয়াশিংটন ও তেহরান। তবে এবারের বৈঠকেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দুপক্ষ। নিত্য নতুন শর্ত এবং কেউই কাউকে ছাড় না দিয়ে আলোচনার টেবিল ছাড়ায় চুক্তিটি নিয়ে বাড়ল অনিশ্চয়তা, জটিল হয়ে গেল এর বাস্তবায়ন। ইরানের বর্ধিত পারমাণবিক কার্যক্রম মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াবে এমন আশঙ্কার কথা বহুদিন থেকেই জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই পরিপ্রেক্ষিতে দেশটির পারমাণবিক কার্যক্রম কমাতে বেশ তৎপর হয়ে উঠেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম কার্যক্রমের 60% বন্ধ করে দিক। পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত রাখতেও চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এমন শর্তকে পুরোপুরি বেআইনি ও বাড়াবাড়ি বলে প্রত্যাখ্যান করে খামেনির দেশ। এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধি নিয়ে উদ্বেগ জানালেও নিজেদের ইউরেনিয়াম খনন ও শোধন কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক শক্তি বাড়াতে এ সংক্রান্ত 4টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়ামে স্বনির্ভর হতে, এর উত্তোলন ও পরিশোধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয় এসব আদেশে। বৃহৎ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর বিশাল বিদ্যুৎ চাহিদা মেটাতে পারমাণবিক রিঅ্যাক্টর তৈরির আদেশ দিয়েছেন ট্রাম্প। এসব রিঅ্যাক্টরের জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর কথা বলেন তিনি। নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, পারমাণবিক খাতে যুক্তরাষ্ট্রকে তিনি শীর্ষ শক্তি হিসেবে গড়ে তুলতে চান। বিশ্লেষকরা মনে করছেন, এ কারণেই ইরানের কর্মসূচি সীমিত করে নিজেদের ইউরেনিয়াম উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আবারও হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে দেশটি আকাশযুদ্ধের জন্য প্রয়োজনীয় উপকরণ মজুত করছে এবং একটি বিমান মহড়াও চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানায় গণমাধ্যম CNN। তবে ইসরায়েলের এসব হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার জন্য এসব চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মনে করছে তেহরান। ইসরায়েলের যে কোনো হামলার কড়া জবাব দেয়া হবে বলেও এর আগে এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছিল ইরানের পররাষ্ট্র দপ্তর। বিন ইয়ামিন, RTV।